বিজয়া। আশা করি সবাই ভালো আছেন, পুজো ভালো কাটলো। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, আর আমার সমবয়সীদের কোলাকুলি। ঠিক সন্ধে 6টা, তার মানে চলে এসেছি আমি। এক্ষুনি আসবেন আমার আজকের 4 মা লক্ষ্মী। তাদের গল্প শুনবো, তাদের সঙ্গে আলাপ করব, তাদের সঙ্গে খেলবো, আর খেলার মাঝখানে আজকে আছে একটা বড় সারপ্রাইজ। সব কথা এখন বলে দেবো না মোটেই, খেলা চলতে থাকুক, তারপর আসবে সারপ্রাইজ। ওকে, প্রথমে ডেকে নিই আজকের 4 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। শুভ বিজয়া দিদি। শুভ বিজয়া দিদি। শুভ বিজয়া সবাইকে। কোলাকুলি পাঠালাম। ভালো আছো সবাই? সবাই ভালো আছি দিদি, তুমি কেমন আছো? দারুণ, অপূর্ব, ভাবা যাচ্ছে না এত ভালো আছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে ভাবছি কোথায় স্বপ্নের দেশে যেন চলে গেছি। স্বপ্নের দেশে? কেন? দিদিকে দেখে। চিমটি কেটে নাও হাতে, এরকম করে লাগছে তো। যাবো ওখানে। কোথায় যাবে? চিমটি কাটতে। আমাকে না। আমি তো বলিনি স্বপ্ন, আমি দেবো চিমটি কেটে, তাহলে বুঝবে যে স্বপ্ন দেখছো না, সত্যি হচ্ছে এটা। সকলের সঙ্গে আলাপ করি একটু ছোট করে। শুভ্রা দিদি। আমি শুভ্রা, বোলপুর শান্তিনিকেতন থেকে। কি করো শুভ্রা? আমি একটা ছোট কাপড়ের ব্যবসা করি। ওখানেই শান্তিনিকেতনে? শান্তিনিকেতনে, কঙ্কালীতলায়। আসছি, ওগুলো দেখবো সব এক এক করে। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আরো 2 জনা থাকার কথা ছিল, তা আমার ভাগ্যদোষে তারা নেই আমার সাথে। কোথায় গেছে? আমার 2টো বেবি ছিল, একটা বেবি 5 মাসেই মিসক্যারেজ হয়ে যায়, যখন পড়বে না মোর পায়ের, আর একটা বেবি হওয়ার 4 দিনের মাথায় মারা যায়। আমি বাইব না। হার্ট ব্লক ছিল। ভাগ্যদোষ বলো না, কিছু জিনিস তো আমাদের হাতে থাকে না, তাই না শুভ্রা? তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে। সেটা ঠিক, কিন্তু আমার তো মনে হচ্ছে আমার ভাগ্যদোষ। কারোরই দোষ নয়, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি শুনবো তোমার কথা, আসছি। আমি বাকিদের সঙ্গে একটু আলাপ করে নিই। মামনি। নমস্কার দিদি, আমি দক্ষিণ 24 পরগনা থেকে, মন্দির বাজার থেকে আসছি। মন্দির বাজার? আচ্ছা। আমার স্বামীর সাথে আমি ডাবের ব্যবসা করি। পুজোয় অনেক এদিক ওদিক খেয়েছি, একটু পেটটা ঠান্ডা করতে হবে বুঝলে। হালকা করে ডাব খেতে হবে মনে হচ্ছে। মৌমিতার কাছে আসি। নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত গাদামারা গ্রাম থেকে আসছি। আচ্ছা। আমার এটা মূলত আমাদের ফ্যামিলি বিজনেস। আমার শ্বশুর মশাই হাজবেন্ডের এটা ব্যবসা। আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। আমি 3 বছর এই ব্যবসার সাথে যুক্ত আছি। কিসের ব্যবসা তোমাদের? এটা মূলত আমাদের দোকানে তৈরি হয় দা, বটি, এই লোহার জিনিসপত্র এইগুলো। আর আমার হাজবেন্ড আর আমি এই 3 বছর হলো মেলায় দোকান দিচ্ছি। তৈরিও করো তোমরা? মানে কামারশালা আছে? হ্যাঁ, কামারশালা আছে। নাইস, আসছি তোমার জিনিসগুলো দেখবো। নিশ্চয়ই। সুলেখার সঙ্গে আলাপ করি। নমস্কার দিদি, আমি সুলেখা তেওয়ারি, পাকুড়া মেজিয়া থানা অন্তর্গত তেওয়ারিডাঙ্গা গ্রাম থেকে আসছি। তুমি কি করো সুলেখা? আমি হাউস ওয়াইফ। আমার 2 মেয়ে আছে, এক ছেলে। ছেলে 7 বছরের। ছেলে আমার জন্মগত হাঁটি ফুটো আছে।
চেন্নাই ডাক্তারকে দেখাতাম আসানসোলে। আসানসোলে ডাক্তারবাবু বলেছিল যে চেন্নাই নিয়ে যেতে। ডাক্তারবাবু বলেই দিচ্ছেন যে চেন্নাই যা? হ্যাঁ, যে চেন্নাই আমার চেম্বারকে চলুন। আচ্ছা। তা আমাদের সেরকম ক্ষমতা ডাক্তারবাবু চেম্বারকে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা হয়নি। তাও আমার স্বামী জমি বিক্রি করেছিল, আমাদের একটু জমি ছিল, সেইটা বিক্রি করে টাকা পয়সা জমাইছিলাম ওই ডাক্তারবাবুর কাছকেই নিয়ে যাবো বলে। সেই সময় আমারও খুব পেটে যন্ত্রণা হঠাৎ উঠে যায়। তো আমি ফটো করিয়ে সোনোগ্রাফি করিয়ে ধরা পড়ে যে আমার পেটের মধ্যে পুঁজি রক্ত জমে গেছে। সেই পুঁজি রক্ত আমার পিঠ পর্যন্ত চড়ে গেছিলো। ডাক্তারবাবু বলেছিল যে এমার্জেন্সি অপারেশন করতে হবে। সেই টাকায় স্বামী আমার ভেঙে পড়ে আমাকে ওটি করাইছিলেন। সেই টাকা ভেঙে যাওয়ার পর আমার ছেলেকে আর নিয়ে যাওয়া হয়নি। বাবা একটা লোনে গাড়ি কিনেছিল, ড্রাইভিং করে, লোকের গাড়ি চালাই তো নিজস্ব একটা লোন করে গাড়ি কিনেছিল যে 2 মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। 2 মেয়ে আমার প্রাইভেট স্কুলে পড়তো। লাস্টে যখন দেখলাম যে আমি পাচ্ছি না টানতে, তখন 2 মেয়েকে ছাড়িয়ে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করালাম। তো যা হোক গাড়িটুকু বিক্রি করে লোন প্রায় বাকি ছিল একটু সামান্য কিছু, সেই লোনটা মিটিয়ে যেটুকু ছিল আর জমি বিক্রি কিছু অংশ ছিল আর সেটা নিয়ে আমার একবার গিয়েছিলাম ব্যাঙ্গালোর ছেলের চিকিৎসার জন্য। ডাক্তারবাবু বলেছিল যে এটা 2-3 বছর দেখা যাক কি হচ্ছে। 23-24 নিয়ে গেছিলাম। ডাক্তারবাবু বলেছিল এতটা টাকা কোথায় জোগাড় করতে পারবে, তাহলে একবারে ডাইরেক্ট 26-এ নিয়ে আসবে, মে মাসে 17 তারিখ। এসছে তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে এসছে। ও হ্যালো মা, কি মিষ্টি। তোমার নাম কি গো? গণেশ তেওয়ারি। নাম গণেশ, দেখতে তো কার্তিকের মতো। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। কি মিষ্টি, গালটা টিপে দেবো গিয়ে? পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে। কি বলবে ও বুঝতেই পারছে না, কি এম্বারেসিং। হ্যাঁ, আসুন কেন বাসুন, ভালো লাগে নাচে আমার। আচ্ছা ঠিক আছে, করবো না। ওকে, ফলো করেছি, ফলো তোমাকে 2-1 আর দিদি কি হয়েছিল, যখন মানে বাচ্চা আমার হয়েছিল খুব ওয়েট ওজনের হয়েছিল, কিন্তু তার জন্য ডাক্তারবাবু কেউ ধরতে পারছিল না আমার হার্টের ছেলে ফুটো আছে। খুব সর্দি কাশি হতো। তো আমার ছোটো মেয়ের হাঁপানি ছিল ছোটোবেলায়, অনেক ডাক্তার দেখানোর পর হোমিওপ্যাথি দেখিয়েছিলাম। সেই হোমিওপ্যাথি থেকে আমার মেয়ে সুস্থ হয়ে গেছিলো। সে আমার স্বামী বললো যে আর তাহলে ওকে চলো একদিন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। দেখিয়ে নিয়ে আসার পর মানে 3 ড্রপ ওষুধ ডাক্তারবাবু বলেছিল 3 ড্রপ ফেলে দিতে মুখে। আমি ফেলতে গেছিলাম দিদি, আমার হাত থেকে কিন্তু পুরো বোতলটাই ওর মুখে ঢালা গেছিলো। সেই থেকে আমার ছেলে, জানি না আমার সেই কারণে হার্টে ফুটো হয়েছে নাকি, তখন তো আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। তখন আমার ছেলে 23 দিনের বাচ্চা। আমার সামনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম। স্বাস্থ্যকেন্দ্রে বললো যে ছেলে ভিতরে জ্ঞান আছে, মানে এখনও কিছু হয়নি, তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন গাড়ি করে নিয়ে চলে যান, বাঁকুড়া অ্যাম্বুলেন্স করে নিয়ে যান। তো আমার হাজব্যান্ড বলেছিল অ্যাম্বুলেন্সে আমি ভরসা করি না, আমি নিজের গাড়ি নিয়ে যাব। তো 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা আমাদের ঘর থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ, সেইখানে আমার স্বামী নিয়ে গেছিলো 35 মিনিটে বাঁকুড়া ঢুকিয়ে দিয়েছিল। তো যা হোক বাচ্চা কাচের ঘরে ছিল, থাকার কারণে ডাক্তারবাবু বলেছিল যদি পটি টয়লেট ঠিক মতন করে, ওষুধ দিয়েছি, তাহলে বাচ্চার জ্ঞান ফিরে যেতে পারে। তো ভগবানের কৃপাতে আমার ছেলের জ্ঞান ফিরেছিল। পরে আবার যখন 1 বছর 3 মাস বয়স, আমার ছেলেকে আমি তেল চান করিয়ে তেল মাখিয়ে উঠোনে বস করাইছিলাম। বলি একটু রোদ, শীতকাল ছিল, বলি একটু রোদটা শরীরে পাক। একটু ভিতরে ঢুকিয়েছি বাড়ির, বাইরে এসে দেখছি আমার ছেলে স্ল্যাপের উপরে উঠে গেছে। মানে তখন এই 1-2 পা ধরছে, আমি দেখতে পাচ্ছি আমার ছেলে স্ল্যাপ থেকে পড়ে যাচ্ছে। আমি যেই ধরেছি আমার হাত থেকে কিন্তু আমার ছেলে পড়ে যায় স্লিপ কেটে। সেখানে আমার ছেলে হাত একবারে গুঁড়ো হয়ে গেছিল। সেখানে আমার ছেলে অপারেশন হয়েছিল, রাত 9টার সময় ঢুকিয়েছিল ওটিতে, ভোর 3টার সময় ওটি থেকে বার করেছিল। মানে হয়ে থেকে আমার ছেলের বিপদ লেগেই আছে, আর ওকে নিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। বুঝতে পারছি, কিন্তু এই সবকটাই
কিন্তু দুর্ঘটনা, তুমিও কিন্তু শুভ্রার মতো ভেবো না যে আমার ভাগ্যদোষে এরকম হচ্ছে। নিজেদের দায়ী করো না, এটা আমার রিকোয়েস্ট, ওকে? কাহিনীর মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, ভালো লাগা থাকবে, খারাপ লাগা থাকবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকের তাহলে খেলা খেলি, নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করার আগে শুভ্রার কাছে আরেকবার আসি। কঙ্কালীতলার হাটে তুমি দোকান দাও বললে, হ্যাঁ। হাট কবে কবে হয়? শনিবার, রবিবার। আর বাকি দিনগুলো কি করো? বাকি দিনগুলো বাড়িতে সেলাই মেশিন আছে, সেলাই করি। ও, তুমি নিজেই করো এগুলো? না, কিছুটা করি, সবটা পারি না। ও, আমি একটু দেখি তোমার জিনিস। এটা কি? এটা খাদির ও, উপরে সহজ পাঠের শাড়ি। নাইস, ভেরি নাইস, দারুণ শাড়ি। এটা আমি বুক করলাম, ঠিক আছে, নিয়ে যাব আজকে। এটা কত দাম? দাম 500 টাকা। 500 টাকা অনলি? হ্যাঁ। ফ্যান্টাস্টিক, এটা আমি নিয়ে যাব আজকে। আর দেখি তোমার শাড়ি। এই যে এটাও শান্তিনিকেতনের বাউল। এই শাড়িগুলো পরেও খুব আরাম। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। হ্যাঁ। আচ্ছা, ভেরি নাইস। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে। ও, আমার ভাগ্নে এসছে। ভাগ্নে? হ্যাঁ, আচ্ছা। আমার বান্ধবী। বান্ধবী, ওকে, নমস্কার সবাইকে। তুমি যদি আজকে খেলায় জিতে যাও 1 লাখ টাকা, কি করবে? ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাবে কেন? বাচ্চা নেওয়ার জন্য। ওকে, তো তুমি তার আগে দেখাওনি? এর আগে দেখিয়েছি অনেক ডাক্তার, অনেক টাকায় খরচা হয়েছে। তাহলে? কিন্তু এখন আমার পেটে একটা সিস্ট হয়েছে। ওই সিস্টটার জন্য আমার বাচ্চা হচ্ছে না। ওই সিস্টটা রিমুভ করতে হবে। হ্যাঁ, বের করে দিতে হবে। হ্যাঁ। তাহলে তুমি কনসিভ করতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার সব থেকে খারাপ যেটা লাগে দিদি, আমার যখন বাচ্চাটা হয়, সিজার হয়েছিল, আমাকে ওটি থেকে বার করে আর বাচ্চাটাকে নিয়ে চলে যায় বর্ধমান। আমার বাচ্চা হয় বোলপুরে। এবার কেউ হয়তো বুঝতে পারেনি যে বাচ্চাটা মারা যাবে, কাউকে দোষ দেওয়ার কিছু নেই, কিন্তু আমি আমার জ্যান্ত বাচ্চার মুখটুকু দেখতে পাইনি। ওটা আমার জীবনের সব থেকে বড় কষ্টদায়ক ঘটনা। কিন্তু মানে ঠিক আছে, আশা রাখো, পজিটিভ থাকো, চিকিৎসা করাও। আশা করি সঠিক ডাক্তার সঠিক চিকিৎসা করলে তুমি যেটা চাইছো সেটা হবে। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুভ্রা, শুরু হচ্ছে এখন। লাল শাড়ি লাল কালি নাও, কালি নাও। লিপস্টিক টিপ টিপ হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। এবার সেকেন্ড, এটাও বড়র দিকেই আছে। সেন্সেশন পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে এটা ছোটর দিকে। ঢাকের তালে পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। দেখে বুঝে সাপটা মারো। এটা মাঝামাঝি। ভালো কইরা বাজাও গো ঢাক। সাপটা ঠিকভাবে মারো। সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। এটা মাঝারি আছে, এটা বেশ বড় আছে। এটাও বড় মনে হচ্ছে। এটাও বড়র দিকেই মনে হচ্ছে। শুভ্রার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার মামনি,
আরেকবার চিমটি কাটবে? না, সত্যি হচ্ছে তো? সত্যি আমি চলে এসেছি। কি করে এলে? অডিশন দিয়েছি? হ্যাঁ। কোথায়? যাদবপুরে। তো তারপরে তোমাকে চ্যানেল থেকে ডেকে পাঠালো যে তুমি সিলেক্টেড হয়েছো, চলে এসো। হ্যাঁ। কেমন লাগলো? আমি যখন স্কুলে পড়তাম তখন ক্লাস 5-6 পড়ি, লোকের বাড়িতে গিয়ে আমার টিভি দেখতে হতো। বাবা মা খুব গরিব ছিল, টিভি ছিল না। একদিন বলল, এটা কি তোর বাবার টিভি? তোরা যখন পারিস তখন এসে টিভি দেখিস। তখন অনেক কিছু হতো টিভিতে, মনে হতো ঠাকুর একদিন আমি কি পারবো না এই জায়গায় যেতে। সে তো বটে। তো সেই স্বপ্নটা আমার সত্যি হয়েছে, এখানে না বললেই নয়, আমার স্বামী আর আমার দিদির জন্য। আজকের এখানে সত্যি আমি আসতে পেরেছি, এটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে আমি এখানে আসতে পেরেছি, খেলতে পারবো এখানে। আর একটা কথা হলো, আমার স্বামী 2020 সালে আগে প্যান্ডেলের কাজ করতো। আমার স্বামীর একটা অটোও ছিল, তো পুরানো হয়ে গেছিলো অটোটা বলে আমরা ভাবছিলাম একটা গ্যাস অটো নেব। তো সেই অটোটা আমরা বিক্রি করে ফেলি। ওনারই একটা বন্ধু বলেছিল যে আমি বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা ধার দিস, 2 দিন পরে তোদেরকে দিয়ে দেব। সেই হিসাবে আমরা ভালোবাসার খাতিরেই দিয়ে দিই। তারপরে 2 দিন পরে তাকে আর ফোনে পাওয়া যায় না। যা, আমাদের টাকাটা আর ফেরত পাইনি আমরা। কতদিন হয়ে গেল এটা? এই আজ 5 বছর হয়ে গেল। 5 বছরে ফেরতই পেলে না? ফেরত তো পাইনি, তাকে কোনোদিন খোঁজও পাইনি। আমার স্বামী তো তখন প্যান্ডেলের কাজে চলে যায়, কোনো কাজ নেই। লকডাউন, হঠাৎ করে লকডাউন পড়ে গেল। খুব কষ্ট করে সেখান থেকে আসলো। কি করে খাবো আমরা বুঝতে পারছি না, খুব অসহায়ের মধ্যে রয়েছি। তারপরে এই কাজটা শুরু করো। হ্যাঁ। আর তুমিও তোমার বরকে হেল্প করো? হেল্প করি। একটা ডেমো দেখি ডাব কাটার, এখানে এসো দেখি। ফিনকি দিয়ে জল বেরোয় না? শাড়িতে লেগে যাবে, দাগ হয়ে যাবে শাড়ি। আচ্ছা, ওই জন্য একটু আস্তে আস্তে করে কাটছি। এটা আমি রেখে দিয়ে স্ট নিয়ে আসি। খুব ভালো। আমি ডাবের জলটা খাবো আর মামুনি খেলবে, ঠিক আছে? ওই কথাই রইল। নাইস, থ্যাংক ইউ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, মামুনি কি করবে? 1 লাখ টাকা দিয়ে আমার ইচ্ছা আছে আমার স্বামীর ব্যবসাটাকে আরো বড় করার। আর আমরা যেই হাটে হাটে ব্যবসাটা করছি, আমি চাইছি আমার স্বামীর কোনো একটা স্থায়ী দোকান করে দিতে ডাবের। হ্যাঁ, সেখানে ডাবটা এনে স্টক রাখবে, রাখার জায়গা নেই, তো এনে খুব কষ্ট করে ঘরের মধ্যে রাখতে হয়। আর আমি ভাড়া বাড়িতেই থাকি দিদি। সে আমিও থাকি, তাতে কি? ওই জন্য চাইছি যে কিছুটা ইনভেস্ট করেও রাখবো। টাকা খানিকটা ইনভেস্ট করে রাখবে ভবিষ্যতের জন্য। ভেরি গুড। তোমার বাড়ি থেকে কে কে এসছে? বাড়ি থেকে আমার হাজবেন্ড এসছে, আমার মেয়ে এসছে, আর আমার দিদি এসছে। দিদিও এসছে। নমস্কার, আমি ডাবের জল খাই আর আপনারা দেখুন ওর খেলা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি। তারপর এটা ছোট কিন্তু টুলি গঙ্গা মাটি। চিনে চিনে মারো, চিনে চিনে। অনেক বড় এটা, আর একটু ছোট। পড়ছে ভাটা সকল কাজে হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মুছে আঞ্জানা। এটা বড়র দিকে, অনেক বড়র দিকে। বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো, বলো এটা অনেক বড়, অনেক বড়। দুর্গা এলো, বলো দুর্গা এটাও বড়র দিকে। এলো, বলো দুর্গা এলো। মন জুড়ে অন্য এটাও বড়র দিকে। দেখে দেখে চাপ মারো। এটাও বড়র দিকে। ধন দুঃখ রবে না। আগমন এটাও বড়র দিকে, বড়র দিকে ছোট। ধ্বনি, কাশবনে ঢেউ উঠেছে, তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মুছে আঞ্জানা।
80 তোমার স্কোর। চলে যাই প্রথমে মৌমিতার কাছে। হ্যাঁ দিদি বলো। তোমার গল্পটা একটু বলো। তুমি বললে যে তুমি যখন বিয়ে করে এলে তখন অলরেডি দোকান ছিল, মানে বিক্রিগুলো বিক্রি হতো। এটা তৈরি হতো, আমার বিক্রি হতো। হাজবেন্ড আর শ্বশুর মশাইয়ের ব্যবসা। আমি বিয়ের আগে একটা প্রাইভেট স্কুলে জব করতাম। পড়াতে? হ্যাঁ। ও, প্রাইভেট পড়াতে? এমনি অল সাবজেক্টই পড়াতাম, একটা প্রাইভেট মানে কিন্ডারগার্টেন স্কুল। হ্যাঁ। সেইখান থেকে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার এই 4 বছর প্রায় বিয়ে হয়েছে। আর তারপর মানে হাজব্যান্ড এই ব্যবসার সাথে যুক্ত, যেহেতু মানে ওকে বিয়ের পর পর তো আর ঢোকা যায় না, বিয়ের পর পর ওর খাবার দিতে মেলাতে যাওয়া। বিয়ের 6-8 মাস পর থেকে আমি এই ব্যবসায় মানে যুক্ত হই। 3 বছর হয়ে গেছে আমার এই মেলা। এগুলো মূলত আমাদের দোকানে লোহার জিনিসগুলো তৈরি হয়। আর কিছু জিনিস যেমন এই কাঠের জিনিস, স্টিলের জিনিস, এগুলো কিনে আনা। আচ্ছা, আমরা এনে বিক্রি করো। আর লোহার জিনিস, এটা কি? এটা পিঠের ছাঁচ। ভাপা পিঠে, ভাপা পিঠের মধ্যে দিয়ে চাপা দিয়ে তৈরি হয় ওটা। কাঠের জিনিস আর এইগুলো কিনে আনা। ওকে, এই তাওয়া ইত্যাদি। আগে লোহাই চলতো। আমি মেলায় যাওয়ার পর থেকে ব্যবসাটা একটু বড় করে তারপরেই স্টিল আর কাঠটা তোলা হয়েছে। তোমার বাড়ি থেকে আর কেউ এসছেন? বাড়ি থেকে হাজবেন্ড, আমার শাশুড়ি মা, ভাগ্নি, আমার দিদি। ও, তুমি যদি আজকে খেলায় জিতে যাও 1 লাখ টাকা, কি করবে? আমার ইচ্ছা, যেহেতু আমরা মেলায় দোকান দিই প্রতি বছর, দোকান করতে মেন লাগে হচ্ছে আমাদের ট্যাকচারটা হয় বাঁশের আর প্লাইয়ের, মানে দোকান ঘর করতে। সেই ট্যাকচারটা প্রতি বছর কিনতে হয়, জলে নষ্ট হয়ে যায়। সেটা যদি লোহার তৈরি করা যায় প্রতি বছর আর পাল্টাতে হবে না। নাইস, গুড। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার সময় শুরু এখন। বছর ঘুরে বড় ছিল, এটাও বড়র দিকে। 500 টাকা ছাপ মারো, 100 টাকা ছাপ মারো। কে বলছে এটা? তোমার দিদির মেয়ে বলছে। 500 টাকা ছাপ মারো। 500 টাকা চাপ মারো, বাকিগুলো কি হবে? হ্যাঁ, 100 টাকার মারো, 200 টাকার মারো। 200, এই একটু ছোট ছিল। দেখে মারো, দেখে মারো, দেখে মারো। এটাও বড়র দিকে। সবকটা ব্যবহার করতে হবে কিন্তু। তাড়াতাড়ি করো। এটা ছোট আছে, দেখে দেখে দেখে। আরো ছোট আছে ওগুলো। আরে 50 সেকেন্ডে খেলা শেষ। 2030 এখন অব্দি হাইয়েস্ট। ওয়েল ডান। সুলেখাকে ডাকবো এবার খেলতে। তার আগে তোমাকে একটা দরকারি কথা জিজ্ঞাসা করি। তুমি যদি আজকে জিতে যাও 1 লাখ টাকা, কি করবে? আমার ছেলের ট্রিটমেন্ট করাবো। এখনো অনেকগুলো অসুবিধা রয়ে গেছে না? হ্যাঁ, গলাতে একটু ইনফেকশন হয়েছে, টনসিলে। এই গত সপ্তাহে ধরা পড়েছে, ওই জন্য একটা রিপোর্ট করাতে বলেছে। ওই রিপোর্ট করিয়ে বাড়তি টাকাটা রেখে দেবো। রেখে দেবে ওর সার্জারির জন্য। কিন্তু অসংখ্য ধন্যবাদ, আজ যে আমি এখানে আসতে পেরেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন এখনো পুরো পূরণ কি করে? না, আমি যে এখানকে এসেছি এটাই আমার স্বপ্ন। ও, এটাতেই স্বপ্ন পূরণ হয়ে গেল? আমি তো টিভি দেখেছি, কিন্তু আমাকে তো সবাই টিভিতে দেখতে পাবে, এটাই আমার স্বপ্ন পূরণ। হ্যাঁ, এই মুহূর্তে সবাই তোমাকে টিভিতে দেখছে। খেলাতে তো হার জিত আছে, কিন্তু তার আমি যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, এটার জন্য অসংখ্য দিদি আপনাকেও ধন্যবাদ। আমার সান বাংলা টিমকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এসো ফার্স্ট রাউন্ডে খেলি, চলে এসো। সুলেখা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, এখান থেকে এবার এটা পরপর যাও, পরপর যাও, কনফিউশন হবে। অত ছোট নয় ওটা, ওর থেকেও ছোট আছে। এটা অনেক বড়। দেখে দেখে মারো, দেখে দেখে মারো। দেখছে না, ও আন্তাবড়ি মারছে। ছোট বড় দেখে মারো। কারেক্ট, ছোট বড় দেখে মারো। বড়র দিকে। ও,
200, 200, 400 আর 5-এ 900, আরও 5-এ 1400, 1500, 1600। ওয়াও, ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই। সবারই স্কোর কাছাকাছি, সুতরাং আজকে জমে যাবে গানের রাউন্ড। আর শুরুতেই বলেছিলাম আছে একটা সারপ্রাইজ থাকুক আর কয়েক মুহূর্ত, তারপরে বলছি সারপ্রাইজটা কি। আপাতত শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। এসে গেছে, চলে এসছে টুনির দি সারপ্রাইজ নিয়ে আমাদের বাচ্চা সিং। মনামি তোমাদের সকলের ফেভারিট দিদি নিশ্চয়ই। মনামি এসছে আজকে একটা সারপ্রাইজ নিয়ে, সেটা একটু শুনি। অ্যাকচুয়ালি এখন আর অতটা সারপ্রাইজ নেই, ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো লাস্ট 15ই সেপ্টেম্বর আমার মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। আমরা যদিও এটাকে মিউজিক্যাল ফিল্ম বলছি। আচ্ছা, তো সেই গানটার জন্য আর কি আসা। গানের নাম কল্কি এবং গানের ঘটনা যারা অলরেডি দেখে ফেলেছেন তারা বুঝবেন যে লক্ষ্মী লাভের মতন একটা জায়গায় যেখানে বিভিন্ন রকম মহিলাদের গল্প আমরা শুনতে পারি, তারা এবং তাদের ফ্যামিলির বিভিন্ন গল্প, তাদের দুঃখের কথা, তাদের আনন্দের কথা, তাদের অ্যাচিভমেন্টের কথা, লড়াইয়ের কথা। এখানেও আমরা ওরকম কিছু সাধারণ মেয়ের লড়াইয়ের গল্প দেখেছি কল্কিতে। তো সেটার জন্য আমার মনে হয় লক্ষ্মী লাভে আসা, লক্ষ্মী লাভ হচ্ছে বেস্ট জায়গা। থ্যাংক ইউ। আমরা কল্কির গানটা শুনবো না, একটু দেখবো না ভিডিওটা? আমরা দেখবো, আমরা দেখি টিজারটা একটু দেখবো। আচ্ছা, এটা যদি টিজার হয়, আসল গান তো মানে মনামির কল্কির গান যারা দেখেননি দেখে ফেলুন, যারা এখনো নাচ তোলেননি তুলে ফেলুন। আর আমাদের কি হুক স্টেপ হবে, টুনির দি বলেছে এই রাউন্ডের শেষে মনামির থেকে নাচ শিখবে। আমি তোকে অনেক শুভেচ্ছা জানাই মনামি এটার জন্য। ও মানে খুব কষ্টকর ব্যাপার না, না, খুব ভালো হবে। দেখ না তুই কত নাচ করি সারাক্ষণ ধরে, আমি তো ঢুকেই নাচতে নাচতে টোটাল কালচারাল, তো কালচার আছে প্রচুর। গানের রাউন্ডটা শুরু করি। হ্যাঁ, শুরু করি। হোক। আমার তো ডাবিং বাকি আছে, আমি তো ডাবিং নাচও করে, ডাবিংও করে, মানে মাল্টি ট্যালেন্টেড। তুই ওর কথাই ভুলিস না, ওখানে ডাব রাখা আছে। হায় দেখ, আচ্ছা তাই জন্য ডাবিং। হ্যাঁ, শাড়িতে আটকে যাস না, ডাবের দিকেই যা। তোমাকে বনে বনে চেনো গো, একদম বোন টু বোন। ঠিক আছে, প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো। তুমি আশেপাশে থাকলে আর আশেপাশে থাকলে কত খুশি খুশি লাগছে। মনামি এখানে ক্লু দিচ্ছে, ভিজুয়াল ক্লু দিয়েছি। লক করবো তোমার উত্তর সুলেখা। সেকেন্ড ক্লু শোনাবো তোমাদের না, গানটা শোনাবো। ওকে, খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর থমকে এলে আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোনো খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই
নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় চাইলে আরো একটু বেশি থাকছি আর ঘামছে প্রথম গানেই 1500 টাকা, 3100 হয়ে গেছে তোমার স্কোর। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো সুলেখা। বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসে খন, অনেক দেরি আসতে ফাগুন তাই মানে না মন, মন মুহুমার নেশাতে তাই মেতেছি একসাথে এখন। বুড়ি বুড়ি, হ্যাঁ পুরো মুখস্থ গিয়ে দিল। আরে বাবা রে, লক করছি। তোমাদের সেকেন্ড ক্লু খুলি না, কেউ চ্যালেঞ্জ করছো না সুলেখাকে? ওরে বাবা রে, শুনেনি গানটা? বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাস এখন, অনেক দেরি আসতে ফাগুন তাই মানি না মন, মন মহুয়া নেশাতে সর্বরাজের বেলাতে তাই মেতেছি একসাথে এখন। বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাস এখন, অনেক দেরি আসতে ফাগুন তাই মানে না মন, মহুয়ার নেশাতে সর্বনাশের খেলাতে তাই মেতেছি একসাথে এখন। বাহ, মহুয়ার নেশাতে সর্বনাশের রে সুলেখা তো একাই কাঁপিয়ে দিচ্ছে। আবার 1500, 4600 সুলেখার স্কোর। ওয়েল ডান সুলেখা। পরের গান প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। শুভ্রা বলো। আর একটু শোনান। হ্যাঁ, তুমি তো আগেই বাজার বাজিয়ে দিয়েছো। বাংলা না হিন্দি? হিন্দি গান। সন্ধ্যাবেলা গাওয়ারই গান, মানে সন্ধে হচ্ছে সবে হচ্ছে এরকম। এ মস্তানি। মনামিদি, তুমি না সালমান খানের খুব বড় ফ্যান? आजा शाम होने वाली आई, मौसम ने ली अंगड़ाई। ও ক্লু দিয়েই যাচ্ছে। ও তো অডিও ভিজুয়াল সব ক্লু দিয়ে যাচ্ছে। तू चल मैं आई। আজা শাম হোনে আই। লক করবো? লক করে দিয়েছি। শুভ্রার উত্তর। সেকেন্ড ক্লু শুনবে? শোনো।